day. মন্দিরের শহর ভুবনেশ্বর, যা উড়িষ্যাতে অবস্থিত, যেখানে লিঙ্গরাজ মন্দির, সূর্য মন্দির, নন্দনকানন জু, উদয়গিরি, খণ্ডগিরি থেকে শুরু করে গোল্ডেন বিচ সব কিছুর তথ্য আজকে আমরা এই ভিডিওতে তোমাদের জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর কেমন লাগে নিশ্চয়ই জানিও। ওয়েলকাম ব্যাক টু আর জেএনজি ব্লগ চ্যানেল। তো আজকে আমাদের 4th ডে, তাই না? 5th ডে। হ্যাঁ, আজকে লাস্ট দিন আমাদের। আজকে আমাদের লাস্ট দিন। তো আজকে আমরা ভুবনেশ্বর ঘুরতে যাচ্ছি। তো কোথায় কোথায় যাব তোমাদের তো নিশ্চয়ই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো কন্টিনিউ। আর আজকে আমরা টুইনিং ড্রেস পরেছি, তো ফুল লুকটা দেখাবো, নিশ্চয়ই দেখাবো। তো চলো দেখতে থাকো, বেশি কিছু বলছি না। তো গাইস, চ্যানেল সাবস্ক্রাইব করো, যারা এফবি থেকে দেখছো পেজটা ফলো করো। চলো দেখা হচ্ছে। তো চলো ভিডিওর প্রথমে তোমাদের জানাই আমরা ভুবনেশ্বর যাব কিভাবে, কোনখানে কন্ট্যাক্ট করব। তো বলে দিই যে বিচের সাইডে যে মার্কেট এরিয়াটা আছে তার অপোজিট সাইডেও অনেকগুলো তোমরা ট্যুরিজম যে দোকানগুলো থাকে, ট্যুরিস্ট কোথায় কোথায় যাবে, ট্যুরিস্ট বাসের যে একটা করে করে দোকান করা থাকে ওদের, সেখানে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করবে। ওরা তোমাদের সব রকম তথ্য বুঝিয়ে দেবে আর টাইম বলে দেবে কোনখানে যেতে হবে, কোনখান থেকে বাস ছাড়বে। তো দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, যেহেতু 6টা থেকে 6:30টার মধ্যে অনেক বাস বেরিয়ে যায়। তো আমাদের বাসের ভাড়া বলে রাখি, পার হেড মনে হয় 700 থেকে 800 পুরো টোটাল লাগে। সব রকম আলাদা আলাদা চার্জ থাকে সব বাসের, তো ওটা তো বলতে পারছি না। তো মিনিমাম ওই 7 থেকে 800-র মধ্যে। আর তোমাদের বলে দিই, যেখানে তোমরা বাসে যাবে, তো যেহেতু ওইখানে প্রত্যেকটা জায়গাতে ঢুকতে গেলে টিকিটের প্রাইস লাগে, সেজন্য যেহেতু গাইড হিসেবে নিয়ে যাওয়া হয় বাসে করে, সেই জন্য ওনারা আগের থেকেই সব টিকিটের প্রাইস বাসের মধ্যে কালেক্ট করে নেয়। তো সেটা মনে হয় 180 বা 200-র মধ্যে থেকে নিয়ে নেয়। তো দেখতে পাচ্ছ আমরা গল্প করতে করতে গোল্ডেন বিচে পৌঁছে গেছি। ফার্স্ট প্লেস তোমাদের ঘুরতে নিয়ে যাবে, সেটা হচ্ছে গোল্ডেন বিচ। এটা নাকি সূর্যের আলো পড়ে বালিগুলো পুরো মানে সূর্যের সোনালি রং হয়ে যায়, সেজন্য এই বিচটার নাম হচ্ছে গোল্ডেন বিচ। তো যাই হোক, গোল্ডেন বিচে 10-15 মিনিট অবধি রাখবে তোমাদের, বেশি টাইম অবধি সব জায়গাতে রাখবে না, কারণ কি পুরো শহরটা ঘুরোবে। তো যাই হোক, ফার্স্টেই চলে আসবে আমাদের কোণার্ক মন্দির, যেটাকে সূর্য মন্দির হিসেবে পরিচিত। সেখানে ঢোকার আগেই এই সাইডে প্রচুর হোটেল থাকে, যেখানে লাঞ্চটা কমপ্লিট করে নিতে বলে, কেন কি আর কোথাও লাঞ্চের জন্য দাঁড়াবে না। তো সেখানে সবাই অর্ডার দিয়ে দেয় খাবারের, তারপর সবাই চলে আসে সূর্য মন্দির এরিয়াতে। সবাইকে বুঝিয়ে দেওয়া হয় কিভাবে যেতে হবে, কোনখান দিয়ে ঢুকতে হবে, আর কত টাইমের মধ্যে তোমাদের বেরিয়ে আসতে হবে। আর প্রত্যেকটা জায়গাতে না 10-15 মিনিট, যে জায়গাটা একটু ঘোরার বেশি জায়গা, সেখানে একটু আধ ঘন্টা মতন টাইম দেওয়া হয়। তো চলো গল্প করতে করতে আমরা সূর্য মন্দিরের দিকে প্রবেশ করি। তো দেখতে পারছো প্রচুর ভিড় এখানে, প্রত্যেকটা মানুষ বাইরের সবাই ঘুরতে এসেছে। তো দেখে না খুবই ভালো লাগে প্রত্যেকটা এরিয়া যে এত লোকজনের ভিড়। তো যাই হোক, এখানে সবাইকে টাইম দিয়ে দেওয়া হয় যেহেতু, সেজন্য সব স্পিডে মাথায় সব কিছু করতে হয়। আমাদের তো ভিডিও করতে করতে মাথা খারাপ হয়ে যায়, না দেখতে ভালো পারি, তারপর ভাবি না ঠিক আছে ক্যাপচার করে নিই, পরে ঠিক ভালো করে দেখে নেবো। তো যাই হোক, ভেতরে আমরা এন্ট্রি করে গেলাম। আর এখানে এসে ফার্স্টে যত সব ম্যাপ, সব তথ্য এখানে লেখা থাকে। আর এই যে গাইড একটা বলে দেওয়া হয়, উনি আমাদের সব রকমের বুঝিয়ে দেন আর চারদিকে ঘুরিয়ে দেখান। সূর্য মন্দিরটা যেহেতু রথের আকারে নির্মিত, যেখানে 24টা সূর্য চাকা আর 7টা ঘোড়া দেওয়া থাকে। এই মন্দিরের নাম সূর্য মন্দির দেওয়া হয়েছিল কারণ সূর্যের আলো প্রথমবার এই মন্দিরের ভেতরে থাকা মূর্তির ওপর পড়তো। তো যাই হোক, এখন আর সেখানে পূজা হয় না, সবাই নাকি এটাকে অসূচ মন্দির বলে মানে জানে। তো এই চাকাগুলোতে সূর্যের আলো দিয়ে টাইমকে নির্ধারণ করা হয়, সেটা আমাদের এখানে গাইডগুলো বুঝিয়ে দিচ্ছিলেন। আর সত্যি চাকাগুলো দিয়ে যেমনভাবে লাইট পড়ছে, সেই ছায়াটা অনুযায়ী আমরা টাইম বুঝতে পারি। তো আর এখানে এসে চারদিকটা তোমাদের ঘুরে দেখাচ্ছিলাম। এরিয়াটা এত সুন্দর না, চারদিকে গার্ডেন এরিয়া, তার সাথে সব পুরনো পুরনো আকারের দার্শনীয় স্থান, তারপর দর্শনীয় যে ডিজাইনগুলো। তারপর এই একটা মন্দির দিয়ে আমরা বেরিয়ে চলে যাব। এখানে এসে লাঞ্চটা আমরা করে নেব। এখানে লাঞ্চের প্রাইস বলে রাখি 130 আমরা খেয়েছিলাম।
ভেজ থালি, অনেক রকমের 3টা সবজি ছিল, পাঁপড় ছিল, ডাল ছিল, ভাত ছিল। তো যাই হোক আমরা এখানে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম, কেন কি ওই যে বললাম আর কোথাও দাঁড়াবে না। তারপর নেক্সট আমরা চলে এলাম লিঙ্গরাজ মন্দির, যেখানে শিব ঠাকুরের পুজো হয়। শিব ঠাকুর বিষ্ণু আকারে পুজো হয়, মানে দুটো দেবতার নামে এখানে পুজো হয়। তো এখানে বাইরের এরিয়াটা তোমাদের দেখালাম, বাইরে যে লেক সাইড দিয়ে চারিদিকটা এত সুন্দর না, যেহেতু ভেতরে ফোন নিয়ে ঢুকতে দেয় না, তাই ভেতরের দৃশ্য আমরা দেখাতে পারলাম না। এরপর চলে এলাম আমরা উদয়গিরি খণ্ডগিরি যে পাহাড়, সেই পাহাড়ের পাথর কেটে কেটে এই মন্দিরগুলো বানানো হয়েছে, সেই কাহিনী এখানে রয়েছে। তো এখানে এসে বাঁ সাইডে তোমরা পাবে উদয়গিরি পাহাড় আর ডান সাইডে পাবে খণ্ডগিরি। এখানে প্রচুর হনুমান, সেই হনুমানগুলোকে তোমরা খাবার দিতে পারো, আর ভালো দৃশ্যটা দেখতে খুবই সুন্দর। তো আমরা আজকে উদয়গিরি পাহাড়টাতে উঠবো। তো পাহাড়টার শুরুবাতটা দেখো, পাথরগুলো কেটে কেটে ডিজাইন করে বানানো আছে, খুবই সুন্দর এরিয়াটা। তো এখানে এসেও টিকিট প্রাইস লাগে, ওই যে বললাম না ফার্স্টে তোমাদের বাসের সব জায়গার টিকিট প্রাইস একবারই নিয়ে নেবে, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। বাসের যিনি গাইড থাকবেন উনি আমাদেরকে সব রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবেন। তো দেখো আমরা পাহাড়ের ওপরে উঠে কত মজা করছিলাম। আমরা আগের বছর খণ্ডগিরিতে চেপেছিলাম, এবছর উদয়গিরিতে চেপেছি। তো আমাদের আগের বছরের ভিডিও চ্যানেলে পোস্ট আছে, তোমরা চাইলে একবার চেক করে আসতে পারো, সব রকমের তথ্য আমাদের পুরীর সম্পর্কে দেওয়া আছে। তো চলো পাহাড়ের ওপরে উঠিয়ে, দেখতে পাচ্ছ সোজা গিয়ে খণ্ডগিরি পাহাড়ের যে একটা হোয়াইট কালারের মন্দির আছে, সেটাও তোমাদের জুম করে দেখিয়ে দিলাম। দু সাইডে দুটো পাহাড়, আর এখান থেকে পুরো ওড়িশার কটক শহরটাকে দেখা যায়, এত উঁচুতে রয়েছে। যেহেতু এখানে পাথর কেটে কেটে মন্দির বানানো, তাই পাথরগুলোর ডিজাইনও রয়েছে, গুহা রয়েছে, আর সব রকমের দৃশ্যও রয়েছে। তো আমরা তো প্রচুর এনজয় করলাম, চারিদিকটা ঘুরলাম, আর লোকের ভিড় দেখো, যে যেদিক দিয়ে পারছে পাহাড়ে ওঠার মজাটাকে উপভোগ করছে, আর আমরাও তো প্রচুর ফটো ক্লিক করেছিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিও, আর যদি কিছু বলতে ভুল হয়ে থাকে তো তোমরা জানিও, আমি সেটা তোমাদের কমেন্টে জানাবার। নেক্সট আর লাস্ট এখানে ঘোরাবে, যেটা হচ্ছে নন্দনকানন জু, সব থেকে বড় চিড়িয়াখানা ওড়িশার। এইখানে সব রকম অ্যানিমাল থেকে শুরু করে বার্ডস, রেপটাইল সবই পেয়ে যাবে, বাঘ, সিংহ। তো এই সংক্রান্ত না আমাদের চ্যানেলে অলরেডি পোস্ট আছে, নন্দনকানন জু একটা ফুল ব্লগ, তোমরা একবার চেক করে এসো। আর এইখানে যে ঘোরানোর জন্য গাড়ি থাকে, তো আমরা গাড়িতে ঘুরিনি, আমরা হেঁটে ঘুরেছিলাম। হেঁটে ঘোরার মজাটাই আলাদা, এত বড় পার্ক না ঘুরে শেষ করতে পারবে না, পার্ক না চিড়িয়াখানা। তো যাই হোক চলো ব্লগটা দেখো, সব রকমেরই সুবিধা রয়েছে, যেমন রোপওয়ে থেকে শুরু করে বোটিং সব রকমই। তো দেখতে পাচ্ছ তোমাদের কিছু কিছু দৃশ্য আমি একটু একটু দেখিয়েছি, যেহেতু ডিটেলস আমি অন্য ভিডিও বানিয়েছি, সেই জন্য তোমাদেরকে দেখে আসতে পারি। এই যে রোপওয়ের ব্যবস্থা যেহেতু তোমাদের বললাম, তোমরা জুম করে একটু প্রাইসগুলো দেখে নিও। তো আমরা চারদিক ঘুরলাম, আমরা রোপওয়ে চাপিনি, কেন কি টিকিটের প্রাইস একটু বেশি ছিল। তারপর নানা রকমের পাখি, যেমন ইমু পাখি, তারপর অস্ট্রিচ, যে পাখির নামগুলো আমরা বইয়ে পড়ে এসেছি সেগুলো সবই আছে। বললাম না সব রকমের বার্ডস থেকে শুরু করে অ্যানিমালস থেকে শুরু করে রেপটাইলস সবই আছে, গাছও আছে অনেক ধরনের। তো যাই হোক ঘোরাঘুরি হয়ে আমরা পৌঁছে গেলাম এরপর পুরী সি বিচ, যেখানে রিটার্ন আমরা হোটেল আছে সেখানে আমরা চলে এলাম, মানে ঘুরে চলে এলাম। তো যাই হোক ভিডিওতে তোমাদের আরও কোনো ডিটেলস থাকলে কমেন্ট করো, আমি জানানোর চেষ্টা করবো। তো আমাদের আস্তে আস্তে যেহেতু রাত হয়ে গেছিলো, পুরো দিনের ট্যুর, সকাল যে 6:30টায় বেরিয়েছিলাম, আর এইখানে এসে আমরা রাত্রিবেলা যেহেতু আমাদের লাস্ট ডে ছিল, তাই আমরা রুমে গেলাম না, ভাবলাম মার্কেটটা ঘুরে নিই, একবারই রুমে গিয়ে রেস্ট করবো। এখানে এসে আমরা অনেক খাবার খেলাম, যা যা কেনাকাটা ছিল করলাম, তারপর গিয়ে রুমের মধ্যে চলে এই যে প্যাকিং সেকিং। 5 নম্বর ট্যুর কমপ্লিট। কালকে আমরা 6 ডে, মানে কাল আমাদের ঘর যাওয়ার দিন। অবস্থা দেখো, সবার আওয়াজে 3 দিন টানা সমুদ্রে চান করার ফলে গঙ্গাতে জ্বর গেছিলো, মামির শরীর খারাপ হয়ে গেছিলো, আমারও শরীরটা খসখস করছে, মানে জ্বর হবার সম্ভাবনা আছে। আর এই যে প্যাকিং শ্যাকিং করছি আমরা এখন, আর ডিনার নিয়ে এসেছি, এবার খাবো আমরা, খুব টায়ার্ড। তো যাই হোক চলো গাইস, এখন আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বাড়ি যাবো। সকাল কটা বাজে? 7 দিন পেরিয়ে গেল আমাদের। যেতে ইচ্ছে না করলো, যেতে তো হবেই। তো চলো টাটা বাই বাই করে দিই আমাদের হোটেলকে। এই দেখো সমুদ্র, চলো গাইস। তো
আমাদের 5 দিনের ট্যুর আজকে শেষ। আজকে আমরা বেরিয়ে পড়বো। আমাদের সকাল সকাল 10টার দিকে ট্রেন। তো এখানে ব্রেকফাস্টের খবর তোমাদের জানিয়ে দিই। যা খাবে 30 থেকে স্টার্ট হয়। এই যে লুচি ঘুগনিটা ছিল সেটা 30 টাকা। আর সেদিন যে আমরা ভুবনেশ্বর যাওয়ার সময় খেয়েছিলাম সেটা দই বড়া আর মিক্স কিছু অন্য বড়া ছিল, সেটাও 30 টাকার প্রাইজই ছিল। আর দেখতে পাচ্ছ আমাদের সায়ন পুরো আসতে চাইছিল না, ওর তো পুরি পুরো ফেভারেট হয়ে গেছিল। ও এতটা পুরীর প্রতি এডিক্টেড হয়ে গেছিল না, ও বলছিল মা আমি যাব না, এখানেই থাকবো। আর মুখ চোখের অবস্থা দেখো, কি ফর্সা হয়ে গেছিলাম, কি কালো হয়ে এসেছি। সেখানে ওয়েদারটা না গাইস একটু গরম ওয়েদার, আর পুরীতে চান করে আমাদের শরীরের অবস্থাও খারাপ হয়েছিল। তো আমরা পুরী থেকে চলে এলাম খড়গপুর। সেখানে আস্তে আস্তে আমাদের 5:30 হয়ে গেছিলো। সেই খড়গপুর থেকে আমরা এবার পুরুলিয়ার ট্রেন ধরবো। এখানে এসে আমাদের যেহেতু ট্রেন লেট ছিল তাই আমরা খাবার ডিনারটা সেরে নিলাম খড়গপুরের মধ্যেই, তার পাশের হোটেলে। তো খেয়ে এসেও ট্রেনের টাইম হয়নি, তাই আমরা এখানে বসে বসে সবার অবস্থা দেখো, বাবুদের সাথে খেলছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তারপরে তোমাদের একটা মানে দুঃখের খবর শোনাই। গঙ্গার মানে নতুন স্লিপার যেন গাইস, ট্রেনে উঠতে উঠতে একটা স্লিপার ট্রেনের নিচে চলে গেছিলো। বেচারা এত দুঃখ পেয়েছিল না, একটা জুতো নিয়ে বাড়ি এলো। তো যাই হোক, দেখতে পাচ্ছ রাত 1টার সময় আমরা পুরুলিয়া পৌঁছে গেছি। আর এসে নিয়ে প্রচুর ঠান্ডা ছিল, ওইখানে যেমন গরম এখানে প্রচুর ঠান্ডা। তো কেমন লাগলো জানিয়ে, ফলো সাবস্ক্রাইব।